হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সাধু গুরু বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল স্বধর্ম সম্বন্ধে, যে স্বধর্ম জিনিসটা কি, আর এই স্বধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিষ্ণু ভক্তি হয়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে স্বধর্মটা এটা বাহ্য ধর্ম, মানে বাহিরের, অন্তরঙ্গ ধর্ম না। এটাকে বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না স্বধর্ম জিনিসকে। তাই চৈতন্য চরিতামৃতের মাধ্যমে আমি বলতেছি, মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদের ভিতরে যা আছে, যে শ্লোকগুলা, এই সম্বন্ধে আলোচনা করে আমি বলতেছি। তবে মহাপ্রভু সম্বন্ধে আগে একটু আলোচনা করে নিই। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর মায়ের আদেশ নিয়ে সে নীলাচল থেকে গেলেন। নীলাচলে সে আস্তে আস্তে চলতে লাগলেন। পূর্ব দিকে আগমন করলেন। আগে কিছুদিনের মধ্যে নৃসিংহদেবে প্রণাম করে প্রহ্লাদের গুণগান গাইলেন এবং নানা শ্লোক ভাগবত থেকে সে বিস্তারিত করলেন। এভাবে কোনো এক বিপ্রের বাড়িতে সে নিমন্ত্রণ পাইলেন, ওইখানে রইলেন ওই দিন। আর পরদিন সে ওইখান থেকে সে বিদিঘারা হয়ে, তার আত্মজ্ঞান হারা হয়ে, বিধিহারা হয়ে, দিক বিদেক তার কোনো জ্ঞান নাই। তাই কি করছে, গোদাবরী নদীকে যমুনা মনে করে স্নান করে কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। সেই সময় ওইখানে রাজা ছিলেন রামানন্দ। সে বাদ্যযন্ত্র বাজিয়ে গঙ্গা স্নান করতে আসতেন। তো ওই দিনও আসলেন। হঠাৎ তিনি দেখতে আসেন যে এক সন্ন্যাসীর প্রভু। তখন তার কাছে গিয়ে সেই সন্ন্যাসীকে প্রণাম করলেন রাজা। যদিও সে শূদ্র রাজা রামানন্দ, কিন্তু তার কৃষ্ণ প্রেম ভক্তি সাগরের চেয়েও বেশি। তার এমনই ভিতরে প্রেম ভক্তি ছিল, তা কিন্তু অন্যান্য কারো ভিতরে এরকম প্রেম ভক্তি ছিল না। অত্যাধিক সে কৃষ্ণ ভক্ত ছিলেন। তো রামানন্দকে প্রভু দেখা বুঝতে পারলেন যে সেই ভাগবতীয় রামানন্দ। তখন তাকে আলিঙ্গন করতে ইচ্ছা হইল। আবার তখন তার হাতটা ধরল, হাত ধরে তখন প্রভুকে যে নমস্কার করলো, আলিঙ্গন করার পরে সে রামানন্দ ভূমিতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল প্রভুর আলিঙ্গনে। তখন তার কৃষ্ণ প্রেমের উদয় হইল। যখনই কারো প্রেম উদয় হয়, তাদের কিন্তু এই 6টি প্রেমের লক্ষণ উদয় হয়ে যায়। স্তম্ভ, শ্বেত, অশ্রু, কম্প, পুলক, বৈবন্য, এই 6টি প্রেমের লক্ষণ উদয় হয়। তখন তারা কেহ বলতেছেন যে এই ব্রাহ্মণের এতই তেজ, শূদ্র রাজা সে আলিঙ্গন দিয়ে কাঁদে, আবার শান্ত হয়ে দুজনে বসে মুখে কথা বলে, এই রাজা এতই তেজ। তখন প্রভু বলল, সর্বভৌমের কাছে নিকট তোমার গুণের কথা শুনে মিলতে ইচ্ছা ছিল, আজ সেই মিলনটা পূর্ণ হলো।
তখন রামানন্দ বলল যে সর্বভৌমের কৃপায় তোমার পদরেণু পেলাম, তুমি সাক্ষাৎ ঈশ্বর পতিত পাবন দয়াল, তোমার আলিঙ্গনে আমাকে উদ্ধার করলে। প্রভু বলল, আমি মায়াবাদী সন্ন্যাসী, তোমার পরশে কৃষ্ণতমের বাসিয়াই। এইভাবে দুজনে দুজনার গুণাগুণ গাইতে লাগলেন। তখন তাকে এক ব্রাহ্মণ এসে তার বাড়িতে নিমন্ত্রণ দিল, সে নিমন্ত্রণ পাইলেন। তখন রামানন্দ বলল যে তুমি কিছুদিন থেকে দাও, তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আমার দুষ্ট মনকে শুদ্ধ করে দাও। তো ব্রাহ্মণের বাড়িতে প্রসাদ নিয়ে চলে গেল। পুনরায় সে রামানন্দ পরদিন সে রামানন্দের সাথে মহাপ্রভু সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে তারা দুইজনে বসে প্রেম আলিঙ্গন বা প্রেমের কথা শুরু করলেন। তাই আমি প্রথম এই শ্লোকে পড়তেছি। নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গন, দুইজনে কথা কহে বসি রহস্থান। প্রভু কহে প্রশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। যখন প্রভু জিজ্ঞাসা করল যে সাধ্য জিনিসটা কি, কার সাধন করলে বা কোন কিভাবে সাধ্য বস্তু সাধন করলে এই সে উত্তম সাধন হয়, তখন রামানন্দ বললেন যে যদি স্বধর্ম আচরণ করে বিষ্ণু ভক্তি হয়। আসলে প্রভু বললে এই তো বাহ্য, আগে কহার, এটা তো বাহ্য জিনিস, এটা সাধারণ জিনিস যে স্বধর্ম আচরণ করাটা। যে যাকে সাধন করে তাহাই সাধ্য বস্তু, অসাধ্য লাভ করায় সাধ্য। রামানন্দ স্বধর্মের কথা বললেন আচরণ করতে। বিধি মতে কি করে নিজ নিজ জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কর্তব্য উপাসনা করা উচিত বা করা ছাড়া উপায় নাই। এটি হলো যার যার জাতিগত, যেমন ভগবান এখানে আমরা গীতাতে জানি যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যার যার কর্তব্য কাজ আলাদা। কীরকম ব্রাহ্মণের কাজ হইল বেদাদি সব পাঠ করা, এবং তাদের কাজ হইল অন্যান্য জাতিদেরকে তাদের ধর্ম জ্ঞান দান করা এবং তারা ক্রিয়াকার্য করা, এই হলো ব্রাহ্মণের কাজ। আর ক্ষত্রিয়ের কাজ হলো রাজ্য পরিচালনা করা। বৈশ্যের কাজ চাষাবাদ গৃহস্থ করা এবং ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্রের কাজ এই তিন জাতির সে সেবা করা। এই তিন জাতির যা কিছু প্রয়োজন সে সেবা করার, সেবার দ্বারাতে তাকে বলা হয় শূদ্র জাতি। এখন কথা হইল, আসলে মহাপ্রভু যে বলছে এটা বাহ্য জিনিস, এটা কিন্তু সত্য। বাহ্য, এটা বাহিরের জিনিস। কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা কিন্তু তার কোনো জন্মগত অধিকারে তারা হয় না। এটা একটা জাতি হিসাবে তারা জাতির যে গৌরব করে, এই এতে কিন্তু ধর্ম তাদের কিন্তু সেরকম, তাদের কিন্তু প্রেম ভক্তি উদয় হয় না। তারা এই যাদের জাতি নিয়ে তার গৌরব নিয়ে থাকে। তাই বলছে যে এটা বাহ্যের জিনিস, কিন্তু আসলে হলো কি গুণের দরকার। একজন শূদ্র ব্রাহ্মণ হইতে পারে, একজন ব্রাহ্মণের শূদ্র হতে পারে, কারণ তার গুণে হয়ে যায়। ব্রাহ্মণ হয়ে যদি তার যে ব্রাহ্মণের কর্তব্য না করে, সে কিন্তু শূদ্রের চেয়েও নিকৃষ্ট। আর যদি শূদ্র হয়েও যদি সে ব্রাহ্মণের কর্ম করে, তার ব্রহ্ম জ্ঞান উদয় করতে পারে এবং
ব্রহ্মবিদ্যায় সে বিদ্বান হতে পারে, সেও কিন্তু ব্রাহ্মণ। তাই বলছে যে এটা কিছু না, স্বধর্ম আসলেও কিছু না। স্বধর্ম যার যার জাতিগত ধর্ম নিয়ে এই জগতে কিন্তু তারা বাড়াবাড়ি করতে থাকে যে আমার ধর্ম বড়, আমার ধর্ম ছোট। এই স্বধর্ম আসলে এটা বাহ্য জিনিস। তাই মহাপ্রভু বলতে যান এটা বাহিরের জিনিস, তুমি এর উপরে কি আছে তা বলো। এখন কথা হলো, এই স্বধর্মের পরে তখন রামানন্দ বলল, তারপর 3 নম্বর শ্লোকে প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণ কৃষ্ণে কর্ম অর্পণ সাধ্য সার। যখন জিজ্ঞাসা করছে এর আগে কি আছে বলো, এই বাহিরের যে জিনিস এগুলা দিয়ে কিন্তু প্রেম ভক্তি কখনো উদয় হয় না। তারা কর্ম তাদের স্বধর্ম সব কিছু করতে পারে, আর কর্ম অর্পণ করার কথা বলছে, কৃষ্ণের কাছে সব কর্ম অর্পণ করে দিতে বলছে। কৃষ্ণে কর্ম অর্পণ ইহাও একটি সাধন, কিন্তু তাহা সাধ্য বস্তু নয়। এটা সাধন ভজন করতেছে, কিন্তু এটা কিন্তু এই অর্পণ করাটা সাধ্য বস্তু নয়। কৃষ্ণে কর্মফল অর্পণের চেয়ে কৃষ্ণ সমস্ত কর্ম অর্পণ করা এবং তার অনুষ্ঠান করা প্রকৃত সাধন। আত্মকর্ম না করিয়া খারাপ ভালো সব কর্ম কৃষ্ণের এই অর্পণ করে কি লাভ? কারণ কর্ম খারাপ হলেও ফল এবং খারাপ হয়, কর্ম ভালো হলে তার কর্ম ভালো হয়। এখানে বলছে যে কর্ম কৃষ্ণকে অর্পণ করা দিন। এখন আমাদের যে খারাপ কর্ম করি, পাপের কাজ করি, এই পাপের কাজগুলো জঘন্য কাজ করে আমি কৃষ্ণকে অর্পণ করে দিলাম, এতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ এই যে কর্মগুলা করা হয়, এই কর্মগুলার কর্মফল আমারই ভোগ করতে হয়। তাই এই কর্ম কৃষ্ণকে অর্পণ করে দিয়ে কোনো লাভ নাই। কারণ আমার ভালো কর্ম যদি হয়, এই কর্ম যাই করি না কেন, যদি কৃষ্ণকে কর্মফল যদি দেওয়া যায়, যে আমি পুণ্য করছি, পুণ্যের ফল যদি তাকে সমর্পণ করা যায়, কিন্তু তবু কৃষ্ণ গ্রহণ করে না। কারো কর্মফল সে নেয় না, আর কাউকে কর্মফল দেয়ও না। যার যার অনুসারে আমরা কর্মফল ভোগ করছি। তাই বলছেন যে কৃষ্ণকে অর্পণ করা এইটাও কি লাভ, এইটাও একটা বাহ্য জিনিস। তাই মহাপ্রভু এটাকে বাহ্য জিনিস বলছে, এটা বাহিরের জিনিস, এটা কোনো অন্তরঙ্গ, এর ভিতরে কোনো প্রেম ভক্তির কিছুই নাই। হরে কৃষ্ণ। আজ আমি এই শ্লোক পর্যন্ত রাখলাম, এরপরে আমি আবার পরবর্তী শ্লোকগুলা বলবো। যদি আপনাদের কৃপা থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আমি চৈতন্য চরিতামৃত থেকে কথা বলতেছি, আর আমি একজন নগণ্য। আমার মতো এই ব্যক্তির দ্বারা মহাপ্রভুর গুণগান গাওয়া, তার শ্লোকের অর্থ বিশ্লেষণ করাটা খুব দুঃসাধ্য। এতে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আপনাদের খুশি। হরে কৃষ্ণ। আমার আলোচনা আজ এইখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।